মানে এখন সাপ পাইলেই হয়েছে এটা রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। আসলে আমরা হইতেছে হুজুগে বাঙালি, মানে যখন যেটা ট্রেন্ড মানে ওইটাই ভাইরাল। ঠিক আছে, আর কিছু এই জিনিসগুলো ভাইরাল করে কারা? আপনারা আমার মতো মানুষেরা। আর আছে কিছু মানে স্পেশাল রাঁধুনি সাংবাদিক, যারা হচ্ছে নিউজটারে এত সুন্দরভাবে ময় মশলা দিয়া কষায় যে পাবলিক কেন খাইবো না, খাইতে হইবই পাবলিকের। ঠিক আছে, আর তাদেরও এই সাংবাদিকগুলোরও এরকম হওয়ার কারণ আছে যে একটা সময় ছিল তখন এত ফেসবুক আর এত ইউটিউবার এত টিকটক এত প্ল্যাটফর্ম ছিল না, তখন সাংবাদিকরা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে রিল্যাক্সে নিউজগুলা বানাইতে পারতো, যেটা হইতেছে এখন তারা পারে না। মানে আগের সময়ের কথা ভাবলে ধরেন আগে একটা জায়গায় একটা কোনো ঘটনা ঘটছে, ঠিক আছে, সেটা সাংবাদিকরা জানতো, সেই ঘটনাস্থলে যাইতো, সেই নিউজটা কভার করতো, তার উপরে রিপোর্ট করতো, তারপর হইতেছে সেই নিউজটা বানানো হইতো। হ্যাঁ, আর এখনকার সময়টা হইতেছে যে একটা জায়গায় একটা কোনো ঘটনা ঘটছে, ঠিক সেই জায়গাটাতেই কোনো না কোনো ইউটিউবার বা কোনো না কোনো টিকটকার, কোনো না কোনো ফেসবুকার ওই জায়গায় আসেই। সাংবাদিকদের আগেই তারা নিউজটা সুন্দর করে ভিডিওটা করে নিউজ বানায়, তাদের চ্যানেলে ছাড়ে, তারপর আরো ইউটিউবার যোগ হয়, আরো আরো ফেসবুকার যোগ হয়, সবাই একত্রিত হয়ে ওইটার উপরে ঝাঁপায় পড়ে। তারপর বাকি থাকে সাংবাদিকরা, তারা যায় সবকিছু একত্রিত কইরা এভিডেন্স কালেক্ট করার পর এত সুন্দর করে একটা নিউজ ময় মশলা দিয়ে প্রেজেন্ট করে পাবলিকের মাঝে, যে পাবলিকের এটা খাইতে হবেই। এখন রাসেল ভাইপার নিয়ে ইদানিং মানুষ যেই পরিমাণের মানে উত্তেজিত হইছে, যেই পরিমাণের হাইপার হইছে, এখন হচ্ছে গ্রামে গঞ্জে মাঠে পানিতে পুষ্কুনিতে মানে খালে বিলে যেই জায়গায় যেই সাপ পায় ওইটাই হইতাছে রাসেল ভাইপার। ওরা ধর পিটায় পুটায় মাইরা সব নিঃস্ব শেষ, রাসেল ভাইপার পিটাইছি। আচ্ছা, এখন কথা হইতাছে যেগুলা মারছে এগুলা কি সবগুলো আদৌ রাসেল ভাইপার? সবগুলোই রাসেল ভাইপার? অন্য কি কোনো সাপ নাই? অবশ্যই আছে। আচ্ছা, সাপ কিন্তু আকাশ থেকে কোনো টপকায় হুট করে পড়ে নাই। হ্যাঁ, মহান আল্লাহ তাআলার প্রতিটা প্রাণীর সৃষ্টির মাঝেই কোনো না কোনো উদ্দেশ্য আছে, এবং একটা প্রাণী আরেকটা প্রাণীর ওপর নির্ভরশীল। এই যে সাপও কিন্তু কোনো না কোনোভাবে আমাদের উপকারে আসছে। কিভাবে? প্রতি বছর গড়ে কত ফসলি জমি ইঁদুরের তাণ্ডবের কারণে যে নষ্ট হয়, তো এমনও কিছু সাপ আছে যাদের প্রধান খাদ্যই হচ্ছে এই ইঁদুর। তারা ফসলি জমির ইঁদুরগুলা খেয়ে পরিবেশের ভারসাম্যটা বজায় রাখে। এই নিউজগুলা ছড়ানোর কারণে মানুষজন এইভাবে যে একটা আতঙ্কের মধ্যে আছে, যেই জায়গায় যেই সাপ দেখতেছে মাইরা ফেলতেছে, সাথে সাথে মাইরা ফেলতেছে, কোনো কথা নেই। এই মারার কারণে কিন্তু পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হইতেছে। কিন্তু ওই যে আমরা এরকম ভাবে নিউজগুলারে প্রচার করছি যে এখন সাপ মানেই হইতাছে রাসেল ভাইপার, জেনে যা সাপ পাও সব রাসেল ভাইপার, সব পিটায় মেরা ফেলো। ঠিক আছে, একটু আগেও আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে স্পষ্ট যে কিছু লোক ব্রিজের উপরে বসে আছে, ওই যে গ্রামে থাকে না ধরা সাপ না কি বলে, পানিতে যায় চিকন, এরকম লম্বা চিকন লম্বা হয়, ছোট সাপ, ওর মতো চাইতেছে আঁকে বাঁকে ব্রিজের উপরে থেকে। সব পোলাপাইন পাগল হয়ে গেছে যে রাসেল ভাইপার, রাসেল ভাইপার, উপরে থেকে ভিডিও করতেছে, সাপ মারতেছে, ইটা মারতেছে, এই হইতেছে অবস্থা। মানে এখন সাপ পাইলেই হয়েছে এটা রাসেল ভাইপার, জেনে যা সাপ আছে রাসেল ভাইপার। প্রতিটা জিনিসই এরকম ভাবে প্রচার করা উচিত যেটা মানুষকে সঠিক তথ্য দেয়, মানুষের ব্রেন ওয়াশ দিয়ে মানুষকে বিভ্রান্ত বানায় না। সব সাপই রাসেল ভাইপার না, ঠিক আছে, সব সাপ রাসেল ভাইপার না। ভালো থাকবেন।